লাভ ছাড়া ক্ষতি নেই, মমতাদি ছাড়া গতি নেই। সিপিএম কংগ্রেস হলো বিজেপির দালাল। সিপিআইএম কংগ্রেস হলো বিজেপির দালাল। শনিবার রাজনগরে বললেন বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র। শনিবার বিকেল প্রায় 4টে নাগাদ রাজনগরে বীরভূমের 42 নম্বর আসনের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে একটি রোড শো করেন সিরিয়াল অভিনেত্রী তথা বিধায়ক লাভলি মৈত্র। সঙ্গে ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী, রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন রোড শো এর পর রাজনগর চৌরাস্তা মোড়ে একটি পথসভা করেন লাভলি মৈত্র। তিনি তার বক্তব্যে বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন। লাভলি মৈত্র বলেন, সিপিআইএম আর কংগ্রেস হলো বিজেপির দালাল, এদেরকে ভোট দেওয়া মানেই ভোট নষ্ট করা। পাশাপাশি তিনি বলেন, মমতা ব্যানার্জির যেসব প্রকল্পগুলি রয়েছে তার সুবিধা সবাই পায়। এসব প্রকল্পের সুবিধা বিজেপি, সিপিআইএম, কংগ্রেসের লোকেরাও পায়। দিলীপ ঘোষের বাড়ির লোকও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়। অমিত শাহ বীরভূমে এক নির্বাচনী সভায় বলেন, লাল মাটির বীরভূমে গেরুয়া ঝড় উঠবে। এই পরিপ্রেক্ষিতে লাভলি মৈত্রকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা মন্তব্য করে বলেন, আগামী 4 তারিখ বীরভূমের সবুজ ঝড় উঠবে। মন্তব্য বিধায়ক লাভলি মৈত্রর। আমার কোথাও মনে হলো একটা বিজয় মিছিল বেরিয়েছে 4 তারিখের পরে, মনে হচ্ছে না যে একদিন পরে ভোট। যে শতাব্দী রায় রাজনগর এবং সিউড়ি বিধানসভা থেকে বিপুল ভোটে জয়লাভ করছে। আর এই একটা ঘিরে ইঁদুর আছে, জানেন তো বাড়ি কোথায় বাংলার বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে। এই সন্দেশ খালি সন্দেশ আর এই ঘিরে ইঁদুরের খেলা শেষ। সন্দেশখালীর সন্দেশ, বিজেপির খেলা শেষ। সন্দেশখালীর সন্দেশ, মোদীবাবুর খেলা শেষ। ভোটটা দেওয়ার আগে মনে রাখবেন, 2000 টাকার বিনিময়ে মা বোনদের সম্মান বিক্রি করেছে এই বিজেপি। এই শুভেন্দু অধিকারী, এই রেখা পাত্র, কন্যাশ্রী, রূপশ্রী, এত প্রকল্প, সব প্রকল্পের অধীনে কিন্তু আমরা আছি। এবং সব থেকে মজার বিষয় যে বিজেপি, সিপিএম, কংগ্রেসের বাড়ির লোকও কিন্তু এই প্রকল্পগুলো থেকে সুযোগ সুবিধা পায়। আজকে দিলীপ ঘোষের বাড়ির লোকও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায়। অপপ্রচার কুৎসায় বাংলার মানুষ কান দেয় না, কারণ বাংলার মানুষ জানে লাভ ছাড়া ক্ষতি নেই, মমতাদি ছাড়া গতি নেই। সিপিএম কংগ্রেস হলো বিজেপির দালাল, এটা মাথায় রাখবেন। বিজেপির চারটা তো খুঁড়তো তো ভাই হলো সিপিএম আর কংগ্রেস, তাই ওদের ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট করা। আর অমিত শাহ কালকে বলেছেন গেরুয়া ঝড় উঠবে বীরভূমে, কি বলবেন? গেরুয়া ঝড়, গেরুয়া কোথাও খুঁজে পাওয়া যাবে না 4 তারিখের পরে। চারিদিকে সবুজ ঝড় উঠবে। 30টা ঝড় বলেছেন, বলেছিল তো 200 পার করবে 21-এ। বাংলার মানুষ জানে লাভ ছাড়া ক্ষতি নেই, মমতাদি ছাড়া গতি নেই। সিপিএম কংগ্রেস হলো বিজেপির দালাল। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।